নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমডি টুডে চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আমরা অনেকেই ঘরের মধ্যে পুজো অর্চনা ইত্যাদি রোজই করে থাকি। তো আজকে আমরা জানবো, আমরা রোজ পূজা অর্চনা করার পর আমাদের ঘরে কি ভগবান বাস করে নাকি করে না। ভগবান যদি আমাদের ঘরে বাস করে তাহলে আমাদেরকে উনি কি কি সংকেত দিয়ে বুঝিয়ে দেন। তাহলে চলো এবার এই ভিডিওটিতে আমরা জানবো, ভগবান যদি আমাদের ঘরে বাস করে তাহলে উনি কি কি সংকেত আমাদেরকে দিয়ে বুঝিয়ে দেন। তাই আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো রাধে রাধে বন্ধুরা, শুরু করলাম আজকের এই ভিডিও। এবার কল্পনা করেন বন্ধুরা, আপনার ঘরে এমন এক অদৃশ্য অতিথি রয়েছেন যিনি আপনাকে রক্ষা করছেন, আশীর্বাদ দিচ্ছেন আর আপনার জীবনের প্রতিটি দুঃখ সমস্যা নিজের হাতে সামলিয়ে নিচ্ছেন। যদি বলি সেই অতিথি হলেন স্বয়ং ঈশ্বর। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বলা আছে, যখন ভগবান কারো গৃহে বাস করতে শুরু করেন তখন তিনি কিছু বিশেষ লক্ষণ দেয়। আজ আমরা আপনাকে সেই 15টি লক্ষণের কথা বলবো, যা দেখা দিলে বুঝবেন যে ভগবান আপনার ঘরেই আছেন। তাই শুনে যান শেষ পর্যন্ত, কারণ শেষের 3টি সংকেত এমন যা অধিকাংশ মানুষই জানেন না, অথচ এইগুলি ভগবানের সবচেয়ে স্পষ্ট উপস্থিতির প্রমাণ। তো বন্ধুরা, যে ঘরে ঈশ্বর থাকেন সেখানে ভক্তির স্রোত থামে না। সকাল সন্ধ্যা শুনবেন শঙ্করধ্বনি অথবা ঘণ্টা বাজে, নামজপ শোনা যায়। অতিথি এলে বাড়ির প্রথম শব্দই হয় রাধে রাধে বা হরি ওম। ভাগবদ্গীতায় 9 নম্বর পৃষ্ঠা থেকে 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমায় সর্বদা ভক্তি করে তাদের যা যা প্রয়োজন আমি নিজেই যোগান দিই এবং রক্ষাও করি। তাই একটি ছোট গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাই, ভগবানের নাম কীর্তন করলে কেন ভগবান আপনাকে সব কিছু দিয়ে দেয়। বন্ধুরা, একবার এক ব্রাহ্মণ পরিবার ছিল যাদের অর্থ প্রায় শেষই হয়ে গিয়েছিলেন, তবুও তারা প্রতিদিন ভগবানের নাম স্মরণ ও পূজা চালিয়ে যেত। একদিন হঠাৎ করে এক অচেনা ভক্ত এসে ওদেরকে 1 মাসের খাবার দিয়ে চলে গেলেন। পরে ওনারা জানতে পারলেন যে উনি নাকি স্বয়ং নারায়ণ এসেছিলেন ছদ্মরূপ ধরে। ঈশ্বরের উপস্থিতি মানেই শান্তি। যেখানে অহংকার, রাগ, হিংসা নেই সেখানেই ভগবানের আশ্রয়। আর ঠিক একই ধরনের আরেকটি বাড়িতে ওরা 2 ভাই ছিল, আর ওরা 2 ভাই খুবই ঝগড়া করত। একদিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন হলো, আর সেই রাতেই তারা দুজনেই একে অপরকে ক্ষমা করে দিল আর শান্তিও ফিরে এলো। কারণ ভগবানের নাম মানেই হৃদয় নরম করে দেয়। বন্ধুরা, এবার এসো আমরা জেনে নেই আপনার বাড়িতে ঈশ্বর বাস করছেন কি না এটা কিভাবে প্রমাণ পাবেন। প্রথমত, অন্নয়িং ব্রহ্ম, অর্থাৎ অন্নই হলো ব্রহ্ম। ঈশ্বর যেখানেই থাকেন সেখানে কখনো খাদ্যের অভাব হয় না। এমনকি শেষ মুঠো ছালও যদি অতিথিকে দেওয়া হয় তাও ভগবান তোমাকে 10 গুণ হিসাবে ফিরিয়ে দেবে। কারণ মহাভারতের দ্রৌপদীর অক্ষপাত্রের কাহিনী মনে করুন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সেই হাড়ির থেকে অসংখ্য মানুষ আহার করলো, অথচ অন্ন শেষ হলো না। তো বন্ধুরা, এবার দ্বিতীয় সংকেতটি হলো অতিথি দেব ব্রহ্ম, অর্থাৎ যে গৃহে অতিথিকে দেবতার মতো সেবা করা হয় সেইখানেই ঈশ্বর থাকে। তাই অতিথি এলে বিরক্ত নয়, বরং আনন্দ হন। শাস্ত্রে বলা আছে অতিথি হলেন ভগবানের রূপ। এবার তৃতীয় সংকেতটি হলো দান ও সেবার অভ্যাস, অর্থাৎ যেখানে দান করা হয় এবং গরিবকে খাওয়ানো হয়, শুধু তাই নয়, গরু ও পশুকে সেবা দেওয়া হয়, সেখানে আমাদের প্রভুর করুণা প্রবাহিত হয়। তাই ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দান, যজ্ঞ ও তপস্যা ছাড়া মানুষ কখনো সুখ পায় না। এবার আসি আমরা চতুর্থ সংকেতে। বন্ধুরা, চতুর্থ সংকেতটি হলো প্রাকৃতিক লক্ষণ, অর্থাৎ অলৌকিকভাবে ফুল ফুটা, পাখির বাসা হওয়া, প্রজাতির আগমন, এগুলো ঈশ্বরের উপস্থিতির নীরব ইঙ্গিত। তাই এইগুলির মধ্যে যদি একটি সংকেত আপনি দেখতে পান তাহলে আপনি একদম নিশ্চিন্ত মনে থাকুন যে আপনার বাড়িতে ভগবান বাস করছে। এইবার চলে আসলাম পঞ্চম সংকেতে। পঞ্চম সংকেতটি হলো প্রাণীদের প্রতি দয়া। গরু, কুকুর, বিড়াল ও পাখি সকল জীবের প্রতি ভালোবাসা ও করুণা থাকে, কারণ ভগবান প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান। তাই এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে এবং আপনার মনে স্নেহ থাকে তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন যে আপনার প্রতি ভগবান সর্বদা আপনাকে সহায়তার জন্য ভগবান বিরাজমান। বন্ধুরা, এবার চলে আসি ষষ্ঠম সংকেতে। অসুস্থতা থেকে অলৌকিকভাবে মুক্তি, অর্থাৎ যে বাড়িতে ঈশ্বর বাস করেন সেখানে কঠিন রোগ থেকেও আশ্চর্যজনকভাবে আরোগ্য লাভ হয়। এটি ভগবানের করুণা। তো বন্ধুরা, কেমন লাগলো ভগবানের দেওয়া এই 4টি সংকেত?
আর আমি খুব দুঃখিত, কারণ আমি সম্পূর্ণ সংকেতগুলি বলতে পারলাম না। আর এর প্রধান কারণ হলো আমরা এই কয়েকদিন ধরে ইউটিউব জার্নিটা শুরু করেছি। হয়তো সব সংকেতগুলি বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই আমার কাছে এত এমবি নেই। তাই নয়, ভিডিওটি আপলোড করতে হয় মোবাইলের মাধ্যমে, আর আমার মোবাইল যেহেতু একটি 4G মোবাইল, তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি অনেক দুঃখিত। আর আপনারা যদি বাকি সংকেতগুলি শুনতে চান তাহলে কমেন্ট করে বলুন, আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তাই এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে একটু সাপোর্ট করবেন।